বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। আমি আছি ফাতেমাস কুকিং স্কুলের পক্ষ থেকে। আর তোমরা বন্ধুরা সবাই আমার সাথে কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। বন্ধুরা, আমরা সবাই মিলে নিজেরা ভালো থাকবো, পাশের জনকে ভালো রাখবো, সেই সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন পড়বো, মা বাবাকে শ্রদ্ধা করব, সৎ থাকবো। আর এই সময় বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। এছাড়া আমাদের আর কিছুই করার নেই। আজ আমি দেখাবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাগরখানি, মিষ্টি বাগরখানি এবং মিষ্টি ছাড়া বাগরখানি। এই বাগরখানি ছোটোবেলায় খুবই খেতাম, দুধ চায়ের সাথে অথবা মিষ্টির সাথে। আর পুরান ঢাকার এটা ঐতিহ্যবাহী খাবার, সবাই জানে, শুধু আমি নয়। মিষ্টি দিয়ে বাগরখানি খাওয়া আর দুধ চা দিয়ে বাগরখানি খাওয়া, এটা সবাই জানে, খুবই ভালো লাগে আমার কাছে। সেই ছোটোবেলায় যে কত খেতাম। চলুন তাহলে আমরা ফাতেমাস কুকিং স্কুলের রান্নাঘরে চলে যাই, দেখি আজ কিভাবে বাগরখানি তৈরি করছি। এই তো আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে 1 টিস্পুনের মতো তেল দিয়ে নিয়েছি এবং লবণ দিয়ে নিয়েছি। এখন আমি এটি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। সাধারণ রুটি বানানোর যে ময়ানটা আমরা করি, ঠিক সেভাবেই করে নিতে হবে। আর এখানে আমি ডালডা মানে পাকোয়ান, ডিপার্টমেন্ট স্টোরগুলোতেই বক্সের মধ্যেই পাওয়া যায় এই পাকোয়ানটা। আমি সেই ডালডা পাকোয়ানটা আর তেল দিয়ে মেল্টেড করে রেখে দিলাম। এটাতে অবশ্যই ডালডা এবং তেল দিয়ে করতে হবে। কেউ চাইলে বাটার দিতে পারেন, কিন্তু এটা মূলত পুরান ঢাকায় ডালডা দিয়েই করা হয়, ডালডা আর তেল দিয়ে করা হয়। যেহেতু আমি ওই দিকেরই মানুষ, তাই যেটা ছোটোবেলা থেকে খেয়ে এসেছি, দেখে এসেছি, ঠিক সেটাই আমি আর শেয়ার করব। এই তো আমার ময়ানটি কিন্তু হয়ে গেছে। এখন আমি খুবই ভালোভাবে ময়ানটি করে নিয়েছি। এখন আমি এটি 2 ভাগ করে নিয়েছি, মানে আমি এখানে 2টি রুটি করে নেব। আর এই তো আমি রুটি করে নিচ্ছি। এখন দেখুন, এই রুটিটা ভাজ বা ডালডা দেওয়া, এটা মুখে বলে বোঝানো যাবে না, কারণ এটি নিজের চোখ দিয়ে ভালোভাবে দেখলেই পারবে। বন্ধুরা, তোমরা একটু খেয়াল করলেই পারবে। আমি রুটিটা বানিয়ে নেই তাহলে। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও সবসময় দেখো এবং যারা সবসময় সুন্দর সুন্দর কমেন্ট লেখো, আরও ভালো ভালো ভিডিও চাও, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তোমরা আমার পাশে যেভাবে আছো, আমিও তোমাদের পাশে ঠিক সেভাবেই থাকবো। এটা আমার রুটিটি বিশাল আকারের রুটি বানানো হয়ে গেছে। আমার ডালডা এবং তেল মেল্টেড হয়ে গেছে, কিছু হয়েছে কিছু হয়নি, তাতে এটা কিছু হবে না, গরমে এটা মেল্টেড হয়ে যাবে। আমি পুরো রুটিটার মধ্যে ডালডাটা মিশিয়ে নেব, হাত দিয়েই মেশানো ভালো। তারপর মেশানোর পরে আমি উপরে ময়দা দিয়ে নেব। ময়দা দিয়ে খুবই ভালোভাবে আমি মিশিয়ে নেব রুটির উপরে। এই কাজটি খুব ভালোভাবে নিখুঁতভাবে করে নিতে হবে। এই তো আমি খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই ভালোভাবে দেখে নিতে হবে, আবারও বললাম। এই তো। আর আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যেন আমার রান্নাটি সবার আগে আপনার কাছে চলে যায়। আর বিশেষ করে অল বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমার নিত্য নতুন রান্না
আপনার কাছে চলে যাবে সবার আগে। আর যারা আমার রান্না পছন্দ করে ঠিক তাদের জন্যই আমি আমার রান্নাগুলো তৈরি করি, আর যারা পছন্দ না করে তাদের জন্য নয়। এটা আমি ভাজ করে নিচ্ছি ডালডা এবং ময়দা দেওয়ার পরে। এখন আবার এই বাজের উপরে আবার আমি দিয়ে নিচ্ছি, একটি বাজ দিয়েছি, দিয়ে আমি আবারও ডালডা দিয়ে নিচ্ছি। এখন আমি আবারও ময়দা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোটা খুবই জরুরি, ডালডা মেশানো আর ময়দাটা মেশানো খুবই জরুরি এবং খুবই ভালোভাবে মেশাতে হবে। আমি এ পাশটা আবারও ডালডা দিয়ে নিচ্ছি, দিয়ে মিশিয়ে নেব। এই তো মিশিয়ে নিচ্ছি। এখন আমি আবারও আবারও ময়দা দিয়ে নিয়েছি। বাসটা আপনি যেভাবেই করেন আপনার ইচ্ছে মতো, কিন্তু রোলটা হতে হবে এমনভাবে ভাঁজ করতে হবে। এই তো আমি আবারও দুটি ভাঁজ দিয়ে নিলাম। এখন আবার আমি উপরে ডালডা দিয়ে নেব, মানে ভাজে ভাজে লেয়ারে লেয়ারে ডালডা থাকতে হবে। এটাই বন্ধুরা বুঝে নিও, খুবই ভালোভাবে বুঝে নিতে হবে। আর একটি কথা, আমি কথা দ্রুত বলি, তাই আমি নিজেই বলে নিচ্ছি, আমি কথা সব সময় ছোটোবেলা থেকেই আমি কথা দ্রুত বলি, আস্তে কথা বলতে পারি না, এটার জন্য আমি দুঃখিত। এই তো ভাজ করে নিচ্ছি, আবারও আমি ডালডা দিয়ে নিচ্ছি। এই তো আবারও ময়দা ছিটিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার প্রায় লাস্ট পর্যায়ে আবারও আমি ডালডা দিয়ে দিলাম। আসলে বাকরখানি খাওয়া যেমন দুধ চা দিয়ে মিষ্টি দিয়ে মজা, তেমনি বানাতেও কিন্তু বন্ধুরা অনেক ঝামেলা। তবে ঝামেলা কিছুই না, রান্না আমি পছন্দ করি, রান্না আমি ভালোবাসি, যে কাজটাই করি আমি ভালোবেসে তৈরি করি, তাই আমার কাছে ভালো লাগে। এই তো আমি আবারও ময়দা ছিটিয়ে নিলাম। এই তো আমি আরেকবার লাস্ট ডালডা দিয়ে নেব। উপরে আবারও ময়দা ছিটিয়ে নিচ্ছি। এখন লাস্ট পর্যায়ে আমি রোলটি করে নিচ্ছি। রোলটা তো অবশ্যই করে নিতে হবে। এই তো হয়ে গেল আমার রোলটি তৈরি করা। এখন আমি রোলটি আমার সাইজ অনুযায়ী, আমি যতটুকু করব সেই অনুযায়ী সাইজ করে নিয়েছি। তোমরা বন্ধুরা যেভাবে যত বড় ছোট করতে চাও সেভাবে সাইজগুলো কেটে নেবে। এখনই আসল জিনিসটা বন্ধুরা খুবই ভালোভাবে খেয়াল করতে হবে, নইলে কিন্তু তোমরা পারবে না। আর তোমরা পারবে না কেন পারবে না, অবশ্যই পারবে, একটু খেয়াল করো, পারবে। এই তো লেয়ারগুলো দেখা যাচ্ছে, এই লেয়ারগুলো ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এখন আমি চেপে এই তো দেখুন, এই তো লেয়ারগুলো আমি ভিতরে ঢুকিয়ে দিয়েছি, নইলে লেয়ারগুলো বের হয়ে গেলে বাকরখানিটা হবে না। সম্পূর্ণ লেয়ার ভিতরেই ঢুকিয়ে দিতে হবে, তারপর বানিয়ে নিতে হবে বাকরখানির সাইজ। এই তো দেখলে তো বন্ধুরা, খুবই ভালোভাবে করে নিতে হবে। আবারও আরেকটি দেখিয়ে নিচ্ছি। এই তো লেয়ারগুলো মোট কথা ভিতরে ঢুকিয়ে দিতে হবে। চাপ দিলাম, এই তো এখন দুই সাইডের লেয়ার ভিতরে ঢুকিয়ে দেব, ব্যাস। আর তারপর রুটি বানিয়ে নেব ছোট ছোট করে। এই তো হয়ে গেল, ভিতরে কিন্তু সব ঢুকে গেছে লেয়ারগুলো। এখন অনায়াসে রুটি বানিয়ে নেওয়া যাবে। আরেকটু আমি দেখিয়ে নিয়ে দিচ্ছি, যেহেতু এই জিনিসটা একটু কঠিন,
লেয়ারগুলো ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এই তো দেখুন আমি চেপে চেপে এটা আবার একটু অন্যভাবেই ঢুকিয়ে দেখিয়ে দিলাম, চেপে চেপে, যেন লেয়ারটা না দেখা যায়, তাহলেই পরবর্তীতে ভিতরের লেয়ারটা সুন্দর আসবে। খুব সাবধানে করতে হবে এই জিনিসটা। এই তো হয়ে গেল। এই তো এভাবেই খুব নিখুঁতভাবে কাজটি করে নিতে হবে। সেই সাথে বানিয়েও নিতে হবে। এখন বানানোর পালা। এটা আমি এখন বাকরখানির সাইজ করে নিচ্ছি। আপনি যে যত করতে চান করতে পারেন, তবে অতটা রুটির মতো পাতলা হবে না, রুটির চেয়ে একটু বেশি মোটা করতে হবে, মানে ডাবল। আমি বড় বড় করেছি, ছোট ছোট করেছি, আমি সাইজটি একটু সুন্দর দেখানোর জন্য ভালোভাবে একটু সাইজটি করে নিচ্ছি। আমার কিন্তু বাকরখানির সাইজ হয়ে গেছে। আমি যে সাইজ করব আমার কাছে ভালো লাগে, ঠিক আমি ওই রকম সাইজ করে নিয়েছি। এখন বাকরখানিটা যেন ফুলে না ওঠে, একটু কেটে কেটে দিতে হবে, আর কিছুই না। আমি ওভেনে ও চুলোতে দুটোই করে দেখাবো। তবে বন্ধুরা, ওভেনের চাইতে আমি যেটা দেখলাম চুলোতেই ভালো সুন্দর হয়েছে। আর ওভেনেরগুলো তেমন একটা সুন্দর হয়নি, যদিও ওভেনেরটা উপরের সাইড থেকে ব্রাউনিশ কালারটা আসে, কিন্তু চুলারটা একটু উল্টে দিলেই ব্রাউনিশ কালার চলে আসবে। এক সাইড হয়ে গেলে আরেক সাইড উল্টে দিলে অবশ্যই ব্রাউনিশ হয়ে আসবে। এই তো এখন আমি কেটে কেটে নিচ্ছি। আমার বানানো হয়ে গেল। এখন আমি ওভেনে দিয়ে নিচ্ছি। সত্যি কথা, ওভেনেরগুলো ভালো হয়নি, আমার কাছে ভালো লাগেনি, চুলারগুলোই আমার কাছে ভালো লেগেছে। এটা আমি ওভেনে একটি ফ্রাই প্যানে নিচে স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে ফ্রাই প্যানটি দিয়ে নিয়েছি। এই ফ্রাই প্যানটি দিয়ে আমি কাজ করি না, ফেলে রেখেছি, আজ কাজে লাগিয়ে ফেললাম। এই তো আমি চুলোতে দিয়ে নিয়েছি, পানি দিয়ে দিয়ে উপরে একটু পানি দিয়ে দিয়ে নান রুটির মতো, যেমন উপরে একটু পানি হাত দিয়ে ছড়িয়ে দিয়ে দিলেই খুবই সুন্দর হবে। এই তো আমার হয়ে গেল বাকরখানি, খুবই সুন্দর এবং খুবই মজাদার বাকরখানি। এখন আমি একটু মিষ্টি বাকরখানি বানিয়ে নেব। উপর থেকে হালকা একটু চিনি দিয়ে নেড়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। এই বাকরখানিটাও টেস্ট লেগেছে, ভালো লেগেছে। আমার সব মিষ্টি এবং মিষ্টি ছাড়া বাকরখানি, সবগুলো বাকরখানি হয়ে গেছে। খুবই সুন্দর এবং সুস্বাদু হয়েছে। আমি অনেকগুলো খেয়েছি, ভালো লেগেছে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এই তো আমি একটি ভেঙে দেখাচ্ছি, যে মানে মুচমুচে যে ভাবটা হাতে দেওয়ার সাথে সাথেই ভেঙে যাচ্ছে। যাই হোক, খুবই ভালো হয়েছে, মজা হয়েছে। হয়ে গেল পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি। আমরা সবাই ভালো থাকবো, আমরা সবাই সবার জন্য দোয়া করব, আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ব। আসসালামু আলাইকুম।